নমস্কার বন্ধুরা, আমি রতন কুমার রুদ্র। আপনারা দেখছেন রতন গার্ডেন। রতন গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা ঘরে এরকম একটি জীবন্ত গাছ রাখবেন নাকি প্লাস্টিকের এরকম আর্টিফিশিয়াল বিভিন্ন গাছগুলো রাখবেন। ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য এরকম আর্টিফিশিয়াল বা প্লাস্টিকের যে গাছগুলো পাওয়া যায় এই গাছগুলো রাখবেন নাকি এরকম একটি জীবন্ত গাছ রাখবেন। চলুন দেখা যাক কোনটার কি উপকারিতা রয়েছে, এর বিভিন্ন দিক, সুবিধা এবং অসুবিধা। বন্ধুরা, একটি জীবন্ত উদ্ভিদ থেকে এর জীবন্ত সৌন্দর্য আমরা দেখতে পাবো এবং প্রতিদিনের বেড়ে ওঠা আমরা দেখতে পাবো। প্রতিদিন এর যত্ন নেব, এর জন্য একটি অবসর সময় আমাদের সুন্দর ভালোভাবে কেটে যাবে। যদি ঘরের ভিতরে এরকম একটি বা কয়েকটি গাছ থাকে তাহলে এটি ঘরের বাতাস বা বায়ুকে পরিশুদ্ধ করে। আমরা অনেকে রুম বা ঘরের ভিতরে বিভিন্ন দুর্গন্ধ বা ঘরের যে ভ্যাপসা গন্ধ থাকে সেটি দূর করার জন্য এয়ার ফ্রেশনার ব্যবহার করে থাকি। কিন্তু এরকম একটি বা দুটি জীবন্ত গাছ যখন ঘরের ভিতরে থাকবে, এর বাতাস বা ঘরের ভিতরে বাতাস বিশুদ্ধ করার জন্য বা ভালো রাখার জন্য এয়ার ফ্রেশনারের প্রয়োজন পড়বে না। কারণ গাছ থাকলে রুমের ভিতরে যে ভ্যাপসা গন্ধ হয় সেটি হবে না। গাছ প্রকৃতি থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। আমরা অনেকেই এটি জানি এবং মানি। তাই ঘরে যখন গাছ থাকে এটি ঘরের ভিতরে বা আমাদের নিঃসৃত কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে ঘরের তাপমাত্রা পরিবেশকে ভালো রাখে এবং আমাদের জন্য বিশুদ্ধ অক্সিজেন প্রদান করে। এদিক দিয়ে আমরা যে নির্মল বায়ু বা বাতাস গ্রহণের জন্য বিভিন্ন পার্কে বা খোলা স্থানে গাছের নিচে অবসর সময় কাটাই, সেটি আমরা রুমে আমাদের অজান্তেই পেয়ে যাব। আর এরকম আর্টিফিশিয়াল বা প্লাস্টিকের শোভাবর্ধনকারী যে গাছগুলো আমরা টাকা খরচ করে সংগ্রহ করি, এগুলো থেকেই শুধু এর সৌন্দর্যটুকুই আসবে। এগুলো ময়লা পড়লে কিছুদিন পর পরিষ্কার করলে আবার চকচক হয়ে থাকবে ঠিকই, কিন্তু এর থেকে কোনো উপকারী গুণাগুণ পাবো না। কিন্তু যদি গাছ থাকে তাহলে বিভিন্ন গাছের বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায়, সেগুলো আমরা সহজেই পাবো। যখন একটি জীবন্ত গাছ আপনাদের ঘরে থাকবে, ঘরের প্রতি আপনাদের যে টান সেটি এমনিতেই চলে আসবে। একটি গাছ আপনার ঘরে আছে, সেটিকে দেখতে হবে, সেটির যত্ন নিতে হবে, সেটিতে পরিমাণ মতো জল দিতে হবে, সময় মতো একটু খাদ্য দিতে হবে। এই চাহিদাগুলো থেকে ঘরের প্রতি, শিকড়ের প্রতি যে ভালোবাসা, ঘরের প্রতি একটি টান অনুভূত হবে। আপনি যদি দূরে কোথাও দীর্ঘ সময় থাকেন বা কয়েকদিন থাকেন তাহলে আপনার মনে পড়বে যে আপনার ঘরে কয়েকটি গাছ রয়েছে, সেই গাছগুলোর
একটু আপনাকেই যত্ন নিতে হবে। আপনার কাজের বিভিন্ন মাত্রায় আপনাকে বিভিন্নভাবে উৎসাহিত করবে। গাছ আমাদের অকৃত্রিম বন্ধু, নীরবে নিভৃতে আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। কিন্তু এই প্লাস্টিকের বিভিন্ন গাছ বা ফুল কি শেখাবে? নির্জীব হয়ে থাকতে, তাই তো? বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনে এই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন। বন্ধুরা, ঘরে রাখার জন্য বা ইনডোর প্ল্যান্টিংয়ের জন্য বিভিন্ন গাছ বা যে গাছগুলো আপনারা রাখতে পারবেন এবং কিভাবে রাখবেন এর প্রতিটি গাছের আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। বন্ধুরা, ইনডোর প্ল্যান্টিংয়ের জন্য বা ঘরের ভিতরে গাছ রাখার জন্য বিভিন্ন ধরনের পাতাবাহার বা ক্রোটন, বিভিন্ন ক্যাকটাস, অ্যালোভেরা, স্পাইডার প্লান্ট এই গাছগুলো লাগাতে পারেন। তবে একটি বিষয় সতর্ক রাখবেন যে গাছগুলো আপনার ঘরের ভিতরে লাগাবেন সেই গাছগুলোর পাতা যেন কেউ ছিঁড়ে না খায়, বা আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে গাছগুলো এভাবে লাগাবেন যেন ছোট বাচ্চারা এর পাতা ছিঁড়তে না পারে, কারণ বিভিন্ন পাতাবাহারের পাতা বিষাক্ত হয়, যেগুলো বাচ্চার পেটে গেলে বিভিন্ন ধরনের পেটের অসুখ বা পীড়া দেখা দেয়। তাই ঘরে গাছ রাখবেন কিন্তু ছোট বাচ্চাদের হাতের নাগালে না থাকে, তাহলে ছোট বাচ্চারা যেমন নিরাপদ থাকবে ঠিক একইভাবে আপনার গাছগুলো নিরাপদে বেড়ে উঠবে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রতন গার্ডেন এর সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্ল্যান্ট ট্রি, কেয়ার ট্রি, সেভ এনভায়রনমেন্ট।